ইরানের জনগণ ইরানের শাসকদের হাতে নির্যাতিত হচ্ছে, তারা দুঃখ কষ্টের মধ্যে আছে। এখন আবার বৈশ্বিকভাবে ইরানের জনগণের উপরে সেই কষ্টটা চাপানোটা এটা অন্যায়। দেখেন, আবার সেই ধাপ্পাবাজি মারা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প। বলছে ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যোগাযোগ করছে এবং বলছে খুব মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তো ইরান তো চুক্তি করতে চায়, এটা কি মানে মিথ্যা কথা? মানে আগের কথাটা নতুন করে বলতেছে। মাঝখানে তারা কি করলো, কৌশল করে একটা অবরোধ ডাকলো। সেই অবরোধ শুরু হইতে না হইতেই এখন এমন একভাবে বলল যে ইরান চুক্তির জন্য আবার যোগাযোগ করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। পাকিস্তানের যারা মধ্যস্থতাকারী, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, ইসাকদার পররাষ্ট্রমন্ত্রী, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তারা প্রতিনিয়ত তো কথা বলছে। তারা কি বলছে? ইরান কি বলেছে যে তারা সেখানে গেছে কোনো চুক্তি করবে না? চুক্তি করবে। কি চুক্তি করবে? স্থায়ী যুদ্ধবন্ধ, ইরানকে ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ, তারপরে মার্কিন সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার, এগুলি তো মূল দাবি। তারপরে তাদের যে জব্দ অর্থ সেগুলি ফেরত দেয়া। আর পারমাণবিক কর্মসূচির ব্যাপারে তাদের পরিষ্কার বক্তব্য যে এটা শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা এটা ব্যবহার করছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তারা পারমাণবিক বোমা বা অস্ত্র তৈরি করছে না। তো কিন্তু এখন দেখেন, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে যে তারা যে নৌ অবরোধের ডাক দিছে এইটা সমর্থন করছে না কোনো দেশ, বিশ্ব কেউ। অবরোধ করে, যেটা স্টারমার কি বলছে, যে ইরানের জনগণ ইরানের শাসকদের হাতে নির্যাতিত হচ্ছে, তারা দুঃখ কষ্টের মধ্যে আছে। এখন আবার বৈশ্বিকভাবে ইরানের জনগণের উপরে সেই কষ্টটা চাপানোটা এটা অন্যায়, অন্যায্য। পার্লামেন্টে বক্তব্যে বলছে পরিষ্কারভাবে। এইটার ব্যাপারে ট্রাম্পের কিন্তু গা জ্বলবে। এখন তেহরান খুব মরিয়া চেষ্টা করছে, মানে এই কথাটা বলে ওই নৌ অবরোধ থেকে সরে আসতে চাচ্ছে। ট্রাম্প কিন্তু দেখেন আস্তে আস্তে সেই স্থল ভাগে বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেবে, সভ্যতা ধ্বংস করে দেবে, ওই জায়গা থেকে সরে এসে এখন চলে আসছে সে সমুদ্রে অবরোধ করতেছে, স্ট্রাইক করে যেভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়, তো ইরানের দুর্ভোগ তৈরি করছে। তো সাথে সাথে এখন বলতেছে যে মরিয়া হয়ে চেষ্টা করছে। চলমান অচলাবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বললেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরো বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তো এখন কি হবে? আমার ধারণা আজকে কালকের মধ্যেই ট্রাম্প হয়তো বলবে যে যেহেতু ইরান আলোচনা চায়, আবার যোগাযোগ করছে, সুতরাং আমরা এই নৌ অবরোধ 48 ঘন্টার জন্য বা 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য স্থগিত করলাম। এটা আর এক নাটক করবে, করে ক্রমাগতভাবে প্রেশারাইজ করা ইরানকে, ইরান যাতে ওই দস্তখত দেয়, নাকে খত দেয় যে তারা পারমাণবিক কর্মসূচি মানে যাবে না, মানে কোন রকম ক্ষেপণাস্ত্র তারা তৈরি করতে পারবে না, এই পর্যায়ে নিয়ে যেতে চায় ইরানকে। এটার জন্যই এখন নানা রকম বাহানা করছে ডোনাল্ড ট্রাম্প।